মুখে দিলেই খাওয়া, এটাও ছাড়বে না, এত ভালো খেতে। কোনো রকমে 1.5 ঘন্টা মতো রেস্ট করে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি গঙ্গা আরতি দেখার জন্য। যেহেতু গঙ্গা আরতি 6টার সময় শুরু হয়, আগে না গেলে সিট তো ভালো পাবোই না। মহাকুম্ভ মেলার জন্যই ভিড়টা কিন্তু বারাণসীতে প্রচন্ড হয়েছে, তার জন্যই গঙ্গা আরতিটা বন্ধ ছিল। আর আমাদের কপালটা সত্যিই ভালো, কারণ আজকেই আমরা এসেছি আর আজকেই গঙ্গা আরতিটাও হবে। আমরা ভেবেছিলাম গিয়ে বোটে করে সামনে থেকেই দেখবো, কিন্তু বোটটা বন্ধ থাকার জন্য সেটা আর হয়নি। তোমরা যদি অন্য কখনো যাও, বোট কিন্তু খোলা থাকে, ওই পার হেড 300 টাকা করে নেয়, গঙ্গা আরতি দেখাবে প্লাস তোমাদের অন্য ঘাটগুলো কিন্তু ঘুরিয়ে দেখাবে। যদি তোমরা নৌকায় করে দেখতে চাও তাহলে 4:30-5টার দিকে গিয়ে দশাশ্বমেধ ঘাট থেকেই নৌকা করে নিতে পারো। जय जय सीताराम जय जय বাবা के लिए हेलो ফোনটা দেখো। অসাধারণ মানে আরতি তো শুরু হয় 6:10 থেকে। আমরা একটু লেট করে গিয়েছিলাম, যেহেতু আস্তে আস্তে অনেকটাই লেট হয়েছে, তাই ফার্স্টে গিয়ে ভালো জায়গা তো পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। তবুও লাস্ট মোমেন্টে গিয়ে ভালো একটা জায়গা পেয়েছি, তো সেখান থেকেই তারপর আমরা আরতিটা দেখলাম। বেরিয়েছি সেই আমরা কখন, আর সেই এখন ঘুরতে ঘুরতেই 7:30 বেজে গেছে। প্রথম তো মা বাবা হারিয়ে গেল, তারপর মা বাবাকে পেলাম, আমরা হারিয়ে গেছি। মানে এখানে এত ভিড় ফাইনালি হারাইনি আমরা, বেনারসে হারিয়ে গেছি। সত্যি আমরা ভাবছিলাম যে কুম্ভ মেলায় হয়তো হারিয়ে যাব, কিন্তু কুম্ভ মেলায় তো হারাইনি, বেনারসে এসে হারিয়ে গেছি। তো ফাইনালি এখন আমরা কাল ভৈরব মন্দিরের দিকে যাচ্ছি। এবার দেখা যাক এখান থেকে কতটা দূরে। কাল ভৈরব মন্দির থেকে বেরিয়ে ওখানে তো এতক্ষণ লাইন দিয়ে কোনো রকমে একটুখানি দর্শন করে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে। ডান দিকে, এইদিকে আমরা এসেছিলাম শ্রীজি মিল্ক সুইট শপে। এখানের মালাইটা খুব ফেমাস, কিন্তু এখন 9টা বাজে, তো তার জন্য এখন আর পাইনি। এটা কটা থেকে পাওয়া যায় বললো? সকাল 8টা থেকে দুপুর 3টে অবধি পাওয়া যায়। তো এখানে একটা খুব ফেমাস। আর এই সুইট শপ যেটা বললাম, যদিও আমরা ট্রাই করিনি, শুধু শুনেই এসেছি। ট্রাই করার খুব ইচ্ছা ছিল, করতে পারলাম না, পাইনি, তার জন্যই। আর এটা কিন্তু কালভৈরব মন্দিরের যে রাস্তায় যেতেই একদমই পাশেই পড়ে। বারাণসীতে তো প্রচুর গলি, আর এখান দিয়ে ঘুরে ঘুরে আমাদের হাঁটতে হাঁটতে এতটাই পা ব্যথা হয়ে গেছে আর আমরা পারছিলামই না। সে যাই হোক, ঘুরতে যখন এসেছি ঘুরতে তো হবে, সেটা ভেবেই ঘুরে নিলাম। আর আমরা এখানে আসার আগে এত ভিডিও দেখে রেখেছিলাম যে এখান থেকে কি ট্রাই করেছে। বেশিরভাগ ভিডিওতে সবাই বলেছে যে বারাণসীতে এসে কিছু ট্রাই করো আর না করো, মালাইওটা একবার হলেও ট্রাই করবে। আর আমরাও তাই খুব এক্সাইটেড ছিলাম এটাকে ট্রাই করার জন্য, কারণ এটা দেখতে বেশ লোভনীয় ছিল। নেওয়ার পরে যখন ট্রাই করলাম তখন বুঝতে পারলাম এটা আমার একদমই ভালো লাগেনি। আর সবকিছুতে নয়, গোলাপ জল আর আতরের গন্ধটা আমি পেয়েছি, যেটা আমার একেবারে পছন্দ না। এবার আমাদের যে ভালো লাগেনি তার মানে এটা না যে তোমাদের ভালো লাগবে না, তোমরা আসলে ট্রাই করে দেখতেই পারো। মুখে দিলেই খাওয়া, এটাও ছাড়বে না, এত ভালো খেতে, দারুণ দারুণ। भांग दिया क्या? अरे भांग नहीं पी लेंगे, अरे बाप रे बाप। এরপর আমাদের লিস্টে ছিল চাট ট্রাই করা, যেহেতু এখানকার চাট নাকি খুব ফেমাস। আর এখানকার খুব ফেমাস একটা দোকান কাশি চাট ভান্ডার, তোমরা যারা গিয়েছো তারা জেনে থাকবে, তাই আমরা সেখানেই চলে এলাম ট্রাই করার জন্য। আর এই কাশি চাট ভান্ডার তোমরা গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবে, আর এটা গধুলিয়া চক থেকে একদমই কাছে। এখানকার সব থেকে ফেমাস চাট টমেটো, সেটাই নিয়ে নিলাম। তো আমার একদমই টমেটো চাটটা ভালো লাগেনি। এছাড়াও আমরা সমোসা চাট নিয়েছিলাম, আরও কি একটা চাট নিয়েছিলাম যেটার নাম আমার এখন একদমই মনে নেই। যাই হোক, আমাদের কারোরই এখানকার খাবার একদমই পছন্দ হয়নি। যেহেতু অনেকটাই রাত হয়ে গিয়েছিল, কালকে আবার ভোরের দিকেই উঠতে হবে, যেহেতু কালকে ঘাট ঘোরার প্ল্যানিং আছে, তাই আজকে বেশি দেরি না করে এবার রুমের দিকেই যাব। আর এর পরে কি করেছি সেটা তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করব।